আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইকবাল হোসেন। আমি অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে এইচআর অ্যাডমিন এবং কমপ্লায়েন্স ডিপার্টমেন্টে কাজ করছি। তো আমার একটি ইউটিউব চ্যানেল খোলা হয়েছিল অনেক আগেই। আমি শুরু করব ভাবতে ভাবতে শুরু করা হয়নি। তো আমি আমার যে ইন্টারেস্টের বিষয়গুলো আছে, মাইক্রোসফট এক্সেল, তারপরে এইচআর, লেবার ল, তো এইসব বিষয়ে আমি ধারাবাহিকভাবে আমার যে এক্সপিরিয়েন্স এবং নলেজ আছে সেগুলো শেয়ার করব। তো আজকে আমি বাংলাদেশ লেবার ল দিয়ে শুরু করতে যাচ্ছি। যে আমাদের বাংলাদেশ লেবার লতে যে যে বিষয়গুলো আছে সেগুলো ধারাবাহিকভাবে আমি আলোচনা করব। তো আজকে আমি বাংলাদেশ লেবার ল 2006-এর কতগুলো যে চাপ্টার আছে সেই চাপ্টার নামগুলো নিয়ে আলোচনা করব শুধু। পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে বিস্তারিত আলোচনা করব। তো বাংলাদেশ লেবার ল 2006-এ আমাদের সর্বমোট অধ্যায় আছে 21টি। আজকে আমরা 21টি অধ্যায় সম্পর্কে 21টি অধ্যায়ের নাম জানবো। শুরুতে আছে প্রিলিমিনারি প্রিলিমিনারি আইডিয়া দেওয়া হয়েছে লেবার ল সম্পর্কে। তারপরে চ্যাপ্টারটা হচ্ছে কন্ডিশন অফ সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট। তারপরে হচ্ছে এমপ্লয়মেন্ট অফ অ্যাডোলেসেন্স ওয়ার্কার, এটা হচ্ছে আপনার কিশোর শ্রমিকের বিধান সম্পর্কিত যে অধ্যায় আছে সেটা। তারপরে চতুর্থ অধ্যায় আছে আপনার মাতৃত্বকালীন সুবিধা, ম্যাটারনিটি বেনিফিট নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরে পঞ্চম অধ্যায়ে আলোচনা করা হয়েছে বা শ্রমিকদের হেলথ এন্ড হাইজিন নিয়ে, কি কি কন্ডিশন, কি কি ব্যবস্থা থাকতে হবে হেলথ এন্ড হাইজিনটা এনশিওর করার জন্য। ষষ্ঠ অধ্যায়ে আলোচনা করা হয়েছে এমপ্লয়ীদের নিরাপত্তা বিষয়ে, কি কি সেফটি মেজার্স থাকতে হবে। সপ্তম অধ্যায়ে আলোচনা করা হয়েছে স্পেশাল প্রভিশনস রিলেটিং টু হেলথ হাইজিন এন্ড সেফটি। এটা হচ্ছে একটা বিশেষ শর্তাবলী হেলথ হাইজিন এবং সেফটির সাথে রিলেটেড। অষ্টম অধ্যায় হচ্ছে ওয়েলফেয়ার মেজার্স, শ্রমিকদের জন্য একটা ম্যানুফ্যাকচারিং প্লান্টে কি কি কল্যাণমূলক ব্যবস্থা থাকতে হবে মালিকের পক্ষ থেকে। তারপর নবম অধ্যায় হচ্ছে যে শ্রমিকের কর্মঘণ্টা এবং ছুটি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর দশম অধ্যায়ে আলোচনা হয়েছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, বেতন এবং মজুরি কিভাবে পরিশোধিত হবে, কি কি কন্ডিশন হবে। এগারোতম অধ্যায়ে আলোচনা করা হয়েছে ওয়েজ বোর্ড। আমরা জানি যে ন্যূনতম মজুরি নির্ধারণ করার জন্য প্রতি 5 বছর পর পর বাংলাদেশ সরকার কর্তৃক শ্রম আইন অনুসারে একটা ওয়েজ বোর্ড গঠিত হয়, যারা 5 বছর পর পর ন্যূনতম মজুরিটাকে রিভিউ করে নতুন মজুরি নির্ধারণ করেন। বারোতম অধ্যায়ে আলোচনা করা হয়েছে ওয়ার্কার কম্পেনসেশন ফর ইঞ্জুরি অর অ্যাক্সিডেন্ট। ইঞ্জুরি, যদি দুর্ঘটনার কারণে কোনো শ্রমিকের ইঞ্জুরি হয় সে কি কি ক্ষতিপূরণ পাবে। তারপরে ইন্ডাস্ট্রির একটা বড় অংশ হচ্ছে ট্রেড ইউনিয়ন এবং ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস, সে সম্পর্কে আলোচনা করা হয়েছে 13তম অধ্যায়ে। চতুর্থ চতুর্দশ অধ্যায়ে আলোচনা করা হয়েছে ডিসপিউটস, লেবার কোর্ট, লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনাল, লিগ্যাল প্রসিডিংস। ডিসপিউটটা কিভাবে হবে, ট্রাইব্যুনাল গুলো কিভাবে গঠিত হবে, বিস্তারিত আলোচনা করা হয়েছে এই অধ্যায়ে। 15তম অধ্যায় আছে ওয়ার্কার্স পার্টিসিপেশন ইন কোম্পানিজ প্রফিট, কোম্পানির মুনাফায় শ্রমিকের অংশগ্রহণ সম্পর্কে বিধান আলোচনা করা হয়েছে। তারপরে ডক ওয়ার্কার্স এর ক্ষেত্রে রেগুলেশন গুলো কি কি হবে সেটা হচ্ছে ষষ্ঠ দশ অধ্যায়ে। তারপরে আলোচনা করা হয়েছে প্রভিডেন্ট ফান্ড, সপ্তদশ অধ্যায়। তারপর হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ সম্পর্কে আলোচনা করেছে অষ্টাদশ অধ্যায়ে, পেনাল্টি এবং প্রসিডিউরস, এটা হচ্ছে 19তম অধ্যায়। 20তম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ইন্সপেকশন, সেটা গভর্নমেন্ট বডি ইন্সপেকশন করে। তারপর হচ্ছে আর যাবতীয় বিষয়গুলো 21তম অধ্যায় এবং সর্বশেষ অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে আমাদের কেন নামগুলো জানতে হবে বা কয়টা অধ্যায় জানে কি হবে। অ্যাকচুয়ালি আপনি যদি লেবার ল সম্পর্কে জানেন বা আপনি যদি এইচআর প্র্যাকটিশনার হন, এইচআর এবং কমপ্লেক্স বিভাগে গার্মেন্টস ফ্যাক্টরি অথবা ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি অথবা কর্পোরেটে কাজ করে থাকেন বা কাজ করেন, তো এটা আপনাকে যদি জানেন আপনাকে এক্সট্রা অ্যাডভান্টেজ দিবে। এবং যদি আপনি ইন্টারভিউতে, হয়তো সবাই জিজ্ঞেস করে না কিন্তু কোনো কোনো ইন্টারভিউয়ার যাতে জিজ্ঞেস করে যে আচ্ছা আপনি বাংলাদেশ লেবার লতে কটা অধ্যায় আছে, কটা ধারা আছে, কটা উপধারা আছে, এগুলো জানেন কিনা। সেটা জানলে আপনি একটু সবার থেকে এগিয়ে থাকলেন। যে আপনি ইন্টারভিউয়ার বা মনে করবে যে আপনি আসলে বিস্তারিতভাবে কোনো জিনিস যখন জানেন, প্র্যাকটিস করেন, সেটা বিস্তারিতভাবে জানেন। তো এটাই হচ্ছে আমাদের চ্যাপ্টার গুলো, যদি আমরা জানি কয়টা চ্যাপ্টার আছে, কি কি চ্যাপ্টার আছে, সেটা আপনাকে এই সুবিধাটা দিবে।
তো আজকে এই বিষয়টা দিয়ে শেষ করবো আজকের টিউটোরিয়াল। তো আশা করি যারা নতুন আছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার কলিগদের সাথে শেয়ার করবেন, এবং পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে চ্যাপ্টার গুলো কি কি কন্ডিশন আছে ধারাবাহিকভাবে খুব সংক্ষিপ্ত হবে, সহজবোধ্য হবে জানার চেষ্টা করব। তো সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।